আলহাজ জসিমউদ্দিন আহমেদ এবং চেয়ারম্যান তানজিনা সুলতানা ওনাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ প্রচার এবং মিথ্যা মামলায় ওনাদেরকে জড়িয়ে দেশের দুই একটি নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল আরও বিভিন্ন মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ প্রচার করে আসছে এবং এগুলোর পিছনে সম্পূর্ণ রংধনু গ্রুপ জড়িত। প্রকৃতপক্ষে রংধনু গ্রুপ রামাদা হোটেলের কোনো মালিকানাই ওনারা নাই। রামাদা গ্রুপের কোনো ডকুমেন্ট, কোনো প্রকার কোনো কিছু, কোনো ধরনের লিগ্যাল কোনো ডকুমেন্টে ওনাদের মালিকানা নাই। এটা হচ্ছে এর ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার ফর্ম 10 এবং ফর্ম 12, এগুলো হচ্ছে আপনার কোম্পানির শেয়ার। এই আমাদের রামাদা হোটেলটা এটা একটা চেইন হোটেল ইন্টারন্যাশনাল, এটি কোম্পানির নেম হচ্ছে আইবিস লিমিটেড, হোটেল আইবিস লিমিটেড। এইখানে সম্পূর্ণ একদম দেখতে পাবেন আলহাজ জসিমউদ্দিন আহমেদ এবং তানজিনা সুলতানা এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দিব সংবাদ সম্মেলন শেষে। এটার অরিজিনাল মালিক ওনারা। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমার মেজো ভাই আলহাজ জসিমউদ্দিন আহমেদ দীর্ঘ 28 বছর উনি প্রবাসী ছিলেন। উনি আস্তে আস্তে তিলে তিলে প্রবাস জীবনে নিজেকে একটা পর্যায়ে নিয়ে দেশে আসছেন ইনভেস্ট করতে। উনি এই যে আমাদের যে ট্যুরিস্ট সেক্টর, হোটেল সেক্টর, এটাতে উনি ওনার এই 28 বছর 30 বছরের যেই প্রবাস জীবনের যে ইনকাম তা দিয়ে এই হোটেল প্রতিষ্ঠানগুলোকে উনি কি করেছেন, তৈরি করেছেন। এখন ওনাকে বিগত এই মাসের 4 তারিখে ঢাকাতে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করে উনি এখন জেল হেফাজতে আছেন। কিন্তু এই সুযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম উনি আমাদের এই যে হোটেল রামাদা এটি দখল করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা করছেন। এবং এর বাইরে ওনার, আপনারা হয়তো জানবেন রংধনু রফিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কি ছিলেন, উনি ছিলেন যে এই ফেসিবাদী সরকার এবং উনি ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার এই যে ফেসিবাদী সরকার এবং এই যে জুলুমবাজ সরকারের একজন রফিকুল ইসলাম ছিলেন একজন ভূমিদস্যু। আপনারা গুগলে সার্চ করলে উনি কিন্তু আন্ডার রফিক নামে পরিচিত। আপনারা কিন্তু ওনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো উনি দীর্ঘ 18 বছর যাবৎ এগুলো চালিয়ে আসছে। বর্তমানে সে বিদেশে, তিনি বিদেশে পলাতক থাকা অবস্থায়, তার নামে বিভিন্ন থানায় কিন্তু অনেক মামলা। তিনি বিদেশে পলাতক থাকা অবস্থায় তার 2 ছেলে মেহেদি এবং এই কাউসার, এই 2 জনের মাধ্যমে তিনি এবং আমাদের দেশের কিছু মিডিয়া যারা এই যে ইউটিউব যারা বিদেশে থেকে এগুলো প্রচার করে তাদের মাধ্যমে উনি এই মিথ্যা নিউজগুলো প্রচার করছে এবং কিছু মিথ্যা মামলায় এই যে রামাদা গ্রুপের চেয়ারম্যান এবং এমডিকে জড়িয়ে কিছু মিথ্যা মামলায় ওনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সে পায়তারা করছে। তার একটাই ইন্টেনশন, সে চাচ্ছে এই হোটেলটি দখল করতে এবং সে দখল করার জন্য হোটেলের আশেপাশে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এবং বিভিন্ন গ্রুপ তৈরি করেছে। সে অলরেডি আমাদের হোটেলে কিছু এরকম অকারেন্স হয়েছে যেগুলো নিয়ে আমরা মামলাতে যাচ্ছি কক্সবাজার সদরে। এখন মেইন যে বিষয়টা সেটি হচ্ছে আমরা যারা পরিবারের সদস্য আছি আমাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে আমাদেরকে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে, যেগুলো আমি আপনাদেরকে ভয়েস দিব। উনি এগুলো বলেছেন। এই লোক কিভাবে বিদেশে থেকে এসব প্রপাগান্ডা চালায়, আপনাদের কাছে এটা আমার একটা প্রশ্ন রইল এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। উনি কিভাবে বিদেশে থেকে তার এইসব এগুলা এখানে এই অপকর্ম চালায়, এগুলো একটু আপনারা প্লিজ খতিয়ে দেখবেন। সে বিভিন্ন সময় ভূমিদস্যুতা, টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার করার মতো গুরুতর সব অভিযোগে লিপ্ত। বর্তমানে সে দেশের স্বনামধন্য কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীর নাম ব্যবহার করে এইসব অপকর্ম চালায়। সে এও বলে যে তার সাথে বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রশাসনের লোকের তার সাথে কি রয়েছে, সম্পর্ক রয়েছে এবং সে এগুলোর নাম ভাঙিয়ে এবং বিভিন্ন ধরনের সে এগুলো কি করে, কুকর্মগুলো সে চালিয়ে যাচ্ছে এখনো। আমরা এই সরকারের যারা আছেন দায়িত্বে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং আইজিপি মহোদয়কে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের পরিবারের নিরাপত্তাটা আপনারা একটু দেখবেন। আমরা কিন্তু তার এই হুমকি এবং সে কিন্তু অলরেডি প্রচেষ্টা চালানো শুরু করেছে। আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকার হুমকি পাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পরিবার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমি হচ্ছি আলহাজ জসিমউদ্দিন আহমেদের ছোট ভাই, উনি হচ্ছেন আমার চাচা, উনি হচ্ছেন আমার ফুফতো ভাই, উনি হচ্ছেন আমার চেয়ারম্যান যিনি তানজিনা সুলতানা ওনার ভাই। আমরা পারিবারিকভাবে এই সংবাদ সম্মেলনটা করেছি কারণ আমরা মনে করি এই দেশে এখনও সুষ্ঠু আইন আছে এবং এই দেশের আইন শৃঙ্খলা এখনও এইসব ফেসিবাদ, এইসব অপকর্ম যারা অতীতে চালিয়ে আসছে এইসবের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই দেশে এখন এই প্রশাসন আছে। আমরা তাই সংবাদ সম্মেলন করতে এসেছি, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি।